হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে জানাবো আমার সাথে যে ভাইটিকে দেখতেছেন, ও সিঙ্গাপুরে কত টাকা দিয়ে আসছে এবং কী কাজে আসছে এবং এখানে আসার পরে কি স্কিল করছে কি করে নাই এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কিছু ধারণা হবে। তো সর্বপ্রথমেই তোমার নাম বলে শুরু করো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান। তোমার বাসা কোথায় বাংলাদেশে? আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা সামনগর থানা। ওকে, তুমি সিঙ্গাপুরে আসছো কতদিন হয়েছে? আমি 1 বছর 20 দিন হচ্ছে আজ। 1 বছরের কিছু উপরে হয়েছে। তো গ্যাস ও সিঙ্গাপুরে আসছে 1 বছরের কিছু উপরে হয়েছে। তো 1 বছরের উপরে হয়েছে যে তোমার বেসিক কত, বা তুমি যে সিঙ্গাপুরে আসছো তোমার এজেন্টে যা বলে দিছিল, তুমি কি সিঙ্গাপুরে আসার পরে তা পাইছো? এজেন্টে বলছিল কাজের বিষয়টা সেরকমভাবে পাইনি। কাজ বলছিল যে গাছে পানি দিতে হইবে, তারপরে গাছ মাছ কাটাকুটো করতে হবে, কিন্তু এখন অন্য কাজ করতে অনেক কষ্টের কাজ করি গার্ডেনে। এখন কি ঘাস কাটো? হ্যাঁ, হ্যাঁ, এখন ঘাস কাটতে হয়। 2-1 দিন হলো মেনটেন্যান্সের কাজ করি, যেরকম গাছ কাটতে যাই অন্য সাইডে পার্কের ভিতরে, নাই তো সপ্তাহে 5 দিনের মতো ঘাস কাটতে হয়। ঘাস কাটা তো প্রচুর কষ্টের কাজ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঘাস কাটা যেন মোটর, এটা কয় কেজি হবে, এটা কি বলতে পারবা? মোটরটা 13-14 কেজি হবে। তো গ্যাস আপনারা যারা গার্ডেনে আসবেন, গার্ডেন একটু বুঝে শুনে আসবেন। বাংলাদেশে যে এজেন্ট আছে, এজেন্টে বলে দিবে আপনাকে গাছের মধ্যে পানি দিতে হবে, টুকটাক কাজ করতে হবে, বা গাছটা মরে গেলে গাছটা লাগাইতে হবে, সার দিতে হবে। কিন্তু গার্ডেনের কাজ খালি এইগুলাই না। গার্ডেনের কাজ যেমন ধরেন ওই যে আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আপনার কাটতে হবে। এটি অবশ্য আপনার স্কিল লাগে, স্কিল করে কাটতে হয়। এরপরে আপনি মনে করেন মাটিও কাটতে হবে, মাটি দিতে হবে, মানে অল এভরিথিং আপনি করতে হবে। গাছ লাগাইতে হবে, ঘাস কাটতে হবে। তো ঘাস কাটার কাজটা হচ্ছে পরিশ্রমের কাজ। আপনারা যারাই আসবেন গার্ডেনে একটু বুঝে শুনে আসবেন, এজেন্টের সাথে ক্লিয়ার কথা বলে আসবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো একটা ইয়ে পাবেন। আর নয়, আপনার সিঙ্গাপুরে আসার পরে কষ্ট করতে হবে, কারণ আপনার 2 কাঁধের মধ্যে থাকবে আপনার এটা হচ্ছে 12 থেকে 14 কেজি মেশিনটার ওজন। তো তুমি সিঙ্গাপুরে আসছিলা কত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছিলা? আমি 1 বছর আগে 10,50,000 টাকা দিয়ে আসছিলাম। এজেন্ট কি বলছিল তোমাকে স্কেল করার পারমিশন দিবে? এজেন্ট বললো 2 বছর পরে সেটা কোম্পানি থেকে করাই দেয়। এখন কোনো 1 বছর হয়ে গেছে, আমি আমার সুপারভাইজারে জানাইছি, কিন্তু সুপারভাইজার বলতেছে দেখা যাক পারমিশন সামনে দিবে না। পারমিশন দিবে না, খুব সম্ভবত হয়তো। আচ্ছা, তুমি যেন 13 লক্ষ টাকা, কত বলছো, কত লক্ষ টাকা দিয়ে দশ আসছো? লাখ পঞ্চাশ হাজার 10,50,000 টাকা দিয়ে যেন আসছো। তোমার বেসিক কত, প্রতি মাসে তুমি কয় টাকা বাংলাদেশে পাঠাইতে পারো, এবং সিঙ্গাপুরে প্রতি মাসে কত ডলার তুমি তোমার বেতন আসে এক মাসে? আমার সিঙ্গাপুরের ডলার $700, 750 $750 মতো আসে। কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারো? আমি বাংলাদেশে বাংলা টাকা 50,000 প্রতি মাসে পাঠাতে পারি। তো গ্যাস তার $750 মতো আসে প্রতি মাসে, বাংলাদেশে 50,000 টাকা করে পাঠায়। এবং যারা স্মোক করে তারা কিন্তু 50,000 টাকা পাঠাতে পারবে না। তুমি তো বাজে কোনো নেশা নাই তোমার, কোনো তুমি নেশা বিড়ি করি সিগারেট না, খাও আমি না, কোনো কোনো কিছু কিছু হয় না। করি না। এই জন্যই ওই একটু বেশি টাকা পাঠাইতে পারে, আর যারা স্মোক করে তারা একটু কম টাকা পাঠাইতে পারবে। তো এখন যারা সিঙ্গাপুরে আসতে চাইতেছে আনস্কেলে, ওদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। যারা আনস্কেলে আসতে চাচ্ছেন এত টাকা দিয়ে, আনস্কেলে আসাটা ঠিক হবে না। এখন বাংলাদেশের ট্রেনিং সেন্টার রয়েছে, অনেক ট্রেনিং সেন্টার, ঢাকা, তারপরে তোমার অনেক জায়গা আছে, গাবতলি। এখনও ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন কি এই পাশে এখন অনেক লোক আসতেছে, সেজন্য বলতেছি ওদের সাথে যোগাযোগ করে এই পাশে আসলে বেটার হবে। আনস্কেলে 10,50,000 টাকা 11 লাখ টাকা দিয়ে না আসাটাই ভালো। তো গ্যাস আমারও মত এটাই, আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন, সাইডে দাও, গাড়ি আসতেছে। তো আপনারা যারা আসবেন সিঙ্গাপুরে আনস্কেলে আসাটা তেমন ভালো না। আপনার আনস্কেলে কোনো সেফটি না, আপনি যে কোনো সময় বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, এবং একবার অল্প টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন। তো যারাই যা যা কিছু করেন না করেন, বিদেশের কাজ একটু আপনার মানে তাড়াহুড়া না করে একটু আস্তে ধীরে করে বুঝে শুনে আসবেন। তো গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।